দুদিন বাদেই পর্দা উঠতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরের। এই উপলক্ষে 9 জানুয়ারি দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। তবে দেশের পট পরিবর্তনে থাকছে না এবার জমকালো আয়োজন। এদিকে রাজনীতির ছোঁয়া লেগেছে সংস্কৃতি অঙ্গনেও। সদ্য সমাপ্ত 30তম কলকাতা চলচ্চিত্র উৎসব বাংলাদেশকে না রাখলেও ঢাকা উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা, যা নিয়ে আলোচনায় মুখর সিনেপাড়া। নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে 9 দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বসবে উৎসবের 23তম আসর। চলবে 19 জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো আন্তর্জাতিক মান বজায় রেখে দেশ ও বিদেশের চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও পুরস্কার প্রদানের আয়োজন থাকছে উৎসবে। উৎসব কর্তৃপক্ষ সম্প্রতি ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান 11 জানুয়ারি শনিবার বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। আয়োজিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 75টা দেশের প্রায় 220টি ছবি দেখাচ্ছি। আমাদের বিদেশি অতিথি প্রায় 50 জনের মতো বিদেশি অতিথি থাকছে। যদিও আসার কথা ছিল অনেক, কিন্তু শেষ মুহূর্তে অনেকেই ক্যান্সেল করেছেন। কিন্তু আয়োজন বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের মাস্টার ক্লাস, ওমেন ইন সিনেমা কনফারেন্স, তারপরে আপনার ফিল্ম স্ক্রিনিং এবং সব কিছুই আমরা অন্যান্য বারের মতোই আমরা করছি। প্রতিবারে ন্যায় এবারও এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, হোয়াইট অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ সহ দেশ বিদেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। থাকবে নানা সেমিনারের আয়োজন। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আন্তর্জাতিক তারকাশিল্পী, নির্মাতাদের অংশগ্রহণ ও উপস্থিতি কম হতে পারে বলছেন আয়োজকরা। এই উৎসবে আমাদের আসলে বাজেট পেতে একটু সময় লেগেছে, যেটা সব প্রতিবারই হয়। যাই হোক, সব মিলিয়ে যেটা করা হয়েছে ব্যালেন্স করার জন্য আমাদের গেস্ট একটু কমানো হয়েছে, ভিআইপি গেস্ট আরও কমানো হয়েছে, বিকজ তাদেরকে অনেক ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস দিতে হয়। এদিকে সদ্য সমাপ্ত 30তম কলকাতা চলচ্চিত্র উৎসব বাংলাদেশকে না রাখলেও ঢাকা উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা। উৎসবে ভারতের 5টি সিনেমা প্রদর্শিত হবে। শ্রমিক রাজ চৌধুরী বেলাইন, যতলা সিদ্ধার্থের ইন দ্য বেলি অফ এ টাইগার, সৃজিত মুখার্জির পদাতিক, অভিলাষ শর্মা সোয়াহা ও উজ্জ্বল পলের ক্লার্ক। রাজনৈতিক কারণে ভারত থেকে এবার কোনো ডেলিগেটও আসছেন না উৎসবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে উৎসব কর্তৃপক্ষ জানান, ঢাকা উৎসবে তারা কোনো রাজনীতির ছোঁয়া লাগাতে চান না। কালচারাল ডিপ্লোমেসি কিন্তু ফেস্টিভ্যাল দিয়ে করা সম্ভব এবং আমরা করছিও। কারণ এই কালচারাল ডিপ্লোমেসির কথা কেন বলছি, কারণ যে প্রতিনিধিরা আমাদের দেশে আসেন, সেটা যে দেশ থেকে আসুন, তারা কিন্তু বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করে তাদের দেশে। শুধু ফেস্টিভ্যাল না, একটু আগের থেকে আমার মনে হয় যে আমাদের যোগাযোগের জায়গাটা যদি একটু বাড়ানো যায়। আর হলো গিয়ে যে শিল্পী সমাজেরা কিন্তু এরা একটু অভিমানী হয়, কিন্তু আপনারা জানেন সবাই। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগান সামনে রেখে 1992 সাল থেকে রেইনবো ফিল্ম সোসাইটি নিয়মিত আয়োজন করে আসছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বড় চলচ্চিত্র উৎসবটি। এবারের আয়োজন জমকালোভাবে পালিত না হলেও এটি দেশের একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যে কোনো পরিস্থিতিতে এই আয়োজনের সফল সমাপ্তি প্রত্যাশা করেন সিনে সংশ্লিষ্টরা। মারিও সেন, শোবিজ টুনাইট।